৪২ প্রার্থী ঘোষণার পর নয়া চমক, অভিমানী শান্তনুকেও টিকিট দেবে তৃণমূল, কোন কেন্দ্রে? রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বেশ বড় চমক দেখিয়েছিল রাজ্য সরকার। তালিকার ৪ প্রার্থীর মধ্যে ৩টি নামই ছিল মহিলার, যার জেরে বাদ পড়েছিলেন শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন। তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু সেন রাজ্যসভার টিকিট না পাওয়ার পর থেকেই তোলপাড় শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। প্রশ্ন উঠেছিল, দল কি তবে তাকে লোকসভা নির্বাচনে টিকিট দেবে? কারণ বিগত কয়েক মাস ধরেই শাসক দলের হয়ে সুর চড়িয়েছেন তিনি। যদিও রবিবার সেই আশাও ভেস্তে যায়। দলের এই সিদ্ধান্তে যে তিনি কষ্ট পাচ্ছেন সেটাও স্পষ্ট জানিয়েছিলেন শান্তনু সেন। যদিও টিকিট না পেলেই যে তৃণমূল ছেড়ে দেবেন এমনটা নয়। শান্তনুর কথায়, কষ্ট চেপে রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আস্থা আছে। আর এবার বোধহয় তার আনুগত্যের দাম দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ওনাকে তাপস রায়ের সিটে তৃণমূল টিকিট দিতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগেই বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়। একই সাথে তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। তারপরেই বরানগরের সদ্য প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন শান্তনু সেন। তিনি বলেন, তাপস রায় এখন বলছেন যে তিনি দলে গুরুত্ব পাচ্ছেন না। কিন্তু নির্বাচন ঘোষণার ১-৫ দিন আগে হঠাৎ কেন তিনি এই কথা ভাবলেন? কেন তিনি আগে একথা বলেননি? আর এবার জল্পনা, বরানগরের বিধায়ক পদের জন্য যে রি-ইলেকশন হতে চলেছে সেখানেই প্রার্থী করা হতে পারে শান্তনু সেনকে। সূত্রের খবর, বরানগরের জন্য বঙ্গ রাজনীতির ভোকাল পলিটিশিয়ান হিসেবে পরিচিত শান্তনু সেনের উপরেই আস্থা রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, এর আগে রাজ্যসভাতেও উল্লেখযোগ্য ছাপ ছেড়েছিলেন তিনি।